আমরা বাঙালিরা নিরামিষ দিনে কি রান্না হবে যেটা একাধারে খেতেও ভালো লাগবে, এই চিন্তা করতে করতেই বোধহয় মাথার অর্ধেক চুল ঝরিয়ে ফেললাম। মাছ মাংস ডিম তো বাদ দিন, পেঁয়াজ রসুন ছাড়া যেন ভালো রান্না ভাবতে গিয়েই মাথা খারাপ হয়ে যায়। যদি আপনাদের মাথাটাও এইভাবে খারাপ হতে থাকে তাহলে বলবো মাথা খারাপটা বন্ধ করান। আজকের দিনে যে রান্নাটা করে দেখাবো সেটা একবার বাড়িতে ট্রাই করুন। থোড় দিয়ে অনবদ্য একটা নিরামিষ রান্না। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করি আজকে থোড়ের একটা দুর্দান্ত রেসিপি। এর জন্য একটা মশলা তৈরি করতে হবে। তাতে কি রয়েছে, যেহেতু নিরামিষ, আদা আর লঙ্কা তো লাগছেই, তো সেটা দিয়ে দিলাম। আর থোড়টা 2-3 দিন আগে আনা হয়ে গেছে, তাই এরকম একটু কালো কালো লাগছে। তো থোড়টা কীরমভাবে ছাড়াবো সেটা একটু দেখিয়ে দিই। তো থোড়টার তো খোসাটাকে এরকমভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে, হ্যাঁ, যদি থোড়ের আঁশ থাকে তাহলে এরকমভাবে কাট লাগিয়ে, এটা বটিতে বেশি ভালো হয়, বাট আমি ছুরি দিয়ে করে দেখলাম, এটাতেও ভালো, ভীষণ ভালো হচ্ছিল। কিন্তু এর যেহেতু কচি থোড় তাই খুব একটা আঁশ নেই। তো এগুলোকে মোটামুটি একটু মোটা করেই কাটতে হয়, একেবারে পাতলা ঝিরিঝিরি করে না। আমি যেভাবে কাটছি সেটা একটু খেয়াল করুন, আশা রাখি বুঝতে পারবেন। আর যারা ভাবছেন কি না যে পিঙ্কি চপ বোর্ডটা বোধহয় কুসমিন কালেও ধোয় না, তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটা না এই থোড় মোচা কেটে কেটেই এটার এই অবস্থা হয়েছে। হ্যাঁ, এটা চেষ্টা করি আমি ভিনিগার কি সব দিয়ে ধোয়ার, কিন্তু সেই পর্যন্ত ভালো পরিষ্কার হয় না। তো প্লিজ ওটা ইগনোর করবেন। তো দেখলেন যে আমি থোড়গুলোকে, মানে আমি দেখানোর চেষ্টা করলাম, থোড়গুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে থোড়টাকে ভালো করে ধুয়ে নেব, বা থোড় কাটার সঙ্গে সঙ্গেই কিন্তু জলের মধ্যে দিয়ে দেবেন, আর তারপরে জল ঝরিয়ে রেখে দেবো। তো অপর দিকে অল্প একটু তেল নিয়ে নিয়েছি কড়াতে, এবং তার মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি 1.5 মুঠোর মতো, 1 মুঠো তার থেকে একটু বেশি। তো সেটাকে দেখবেন ভাজা হয়ে গেলে একটু ট্রান্সপারেন্ট হয়ে যায়, দেখে বোঝাই যায়। তো সেই অবস্থায় তুলে নিলাম। তো তারপরে আবার কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, এবং দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো গরম মশলা, আর এপাশে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এইসব। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ রয়েছে। আর তার মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু, সেটাকেও একটু ছোট ছোট টুকরো করেই কেটেছি, তবে থোড়ের থেকে একটু বড় করেই কেটেছি। তার কারণ থোড় হয়ে যাবে, আলু তো হতে বেশি সময় লাগবে না, কিন্তু থোড়টা হতে সময় লাগবে, তাই। তো এরপরে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করব বা নাড়িয়ে নেব। সঙ্গে দিয়ে দিতে ভুললে তো চলবে না যে নুন বা বাদবাকি মশলাগুলো। মশলায় কি কি দিচ্ছি সেগুলো না হয় একটু বলে দিই। এখানে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়েছি 1 চা চামচের মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো 1 চা চামচের মতো। আর প্রথমেই দেখিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা, যেটা আমি বেটে নিয়েছি, সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করব। খুব বেশি পরিমাণ যেহেতু তেল দিইনি, তাই অগত্যা আমাকে একটু জল অ্যাড করতেই হয়। তো একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু বরং ঢেকে দিই, একটু ঢেকেই রান্নাটা করব। তবে একেবারেই যে জল অ্যাড করব না সেটা না, তবে সেটা নিতান্তই সামান্য। যেহেতু নিরামিষ রান্না, আর সে কারণে একটু চিনি তো অবশ্যম্ভাবী দিতেই হয়। চিনি দিলে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। তো আমি আবারও অল্প একটু জল অ্যাড করে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বা বলতে পারেন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে যাব। এবার এই জলটা কেন দিলাম সেটা একটু বলবো। আগে থোড়টাকে বরং একটু সেদ্ধ করে নিই, মানে মোটামুটি যখন বলতে পারেন 70 থেকে 80 ভাগ যখন সেদ্ধ হয়ে যাবে, ততদূর পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তারপরে কি করব সেটা দেখাচ্ছি, দাঁড়ান। আগে সমস্ত কিছু দেখুন, ঝোলটাও কিন্তু অনেকটা টেনে এসেছে এবং থোড়ও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, অলমোস্ট হয়েছে। তবে যে পরিমাণ জলটা রয়েছে
সেই পরিমাণ জলে আমার কাজ হবে না। কি কাজ হবে না? এই চালগুলো সেদ্ধ হবে না। সেই কারণে আমি আর একটু পরিমাণে গরম জল অ্যাড করলাম। যখন দেখবেন যে ঝোলটা শুকিয়ে গেছে অথচ আপনার ঝোলের প্রয়োজন রয়েছে, তখন কিন্তু একটু গরম জলই দেওয়ার চেষ্টা করবেন। এতে টেস্টটা হেরফের হয় না। তো যাই হোক, আমি আবার একটু গরম জল দিয়ে তারপরে কিন্তু চালগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার চালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, মাঝে চাইলে একটু নাড়াচাড়া করে দিতে পারেন। এখন দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি, এখন একটু তাকিয়ে তাকিয়ে রয়েছে। তবে এই ক্ষেত্রে একটা কথা বলি, হ্যাঁ, যেহেতু ঝোল আমার শুকিয়ে গেছে সে কারণে আমি আর একটু জল অ্যাড করলাম। এক্ষেত্রে একটা ছোট্ট কথা না বললেই নয়, আমি এটা একেবারে ফাইন আতপ দিয়েছি, মানে যেটাতে পায়েস করে, খুব ভালো আতপটা। আপনারা চেষ্টা করবেন ওর থেকে একটু কম দামি যে চালটা রয়েছে সেটা দিতে। সেটা দিলে অ্যাটলিস্ট চালগুলো একটু বড় বড় থাকে। এটাতে যেমন কি একেবারেই ছোট হয়ে গেছিলো, তবে গন্ধটা কিন্তু মারাত্মক সুন্দর এসেছিল। আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন। ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। আজকের মতো তো আসবই, কিন্তু শেষ করার আগে রান্নাটা খেয়াল করলেন কিনা জানি না, আমি কিন্তু কিছুটা গরম মশলা, মানে শাহি গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে দিয়েছে। আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়েছি। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।